গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, এক জায়গায় আমাদের যাওয়ার কথা হচ্ছে, তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই তোমরা দেখতে পাবে বড় ব্লগে। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কলকাতার বাড়ি ছেড়ে কিন্তু বেশ কয়েকদিনের জন্য অনেক দূরে যাচ্ছি। আর সেটা কোথায় যাচ্ছি সেটা মোটামুটি তোমরা বুঝতেই পেরে গেছো, যেহেতু আমি শর্টসে মোটামুটি আগেই সব শেয়ার করে দিয়েছিলাম। এটা আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার ভিডিও করা ছিল, তো সেটা আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি আর কি। তো যেহেতু আমি বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি ওখানে, তো সেই জন্য বাড়িঘর নোংরা থাকবে বলে আমি কিন্তু বাড়িঘরটাকেও, কলকাতার বাড়িটাকে ভালোভাবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই যাচ্ছি। এরপরে বাকিটা তো দেখাই যাবে, যা হবে হবে। কী বলতো বন্ধুরা, যদি না পরিষ্কার পরিচ্ছন্ন করে না রেখে যাই তো ভীষণ নোংরা হয়ে থাকে। কেননা এমনি দু একদিনের জন্য কোথাও গেলে দেখবে কেমন অবস্থা হয় বাড়ি ঘরে। আর বেশ কয়েকদিনের জন্যই থাকবো না, তো তাহলে কি অবস্থা হবে তাহলে ভাবো। তাই একটু যতটা পারছি করে রেখে যাচ্ছি, তারপরে যা হবার তা তো হবেই। গাছগুলো একটু জল দিয়ে ব্যবস্থা করে সব রেখে যাচ্ছি। বাড়িঘর নিয়ে আমার অতটা চিন্তা নেই, কিন্তু আমার এই গাছগুলোর জন্যই বেশি চিন্তা। কেন, এখন শীতকাল না, টানের সময়, তো জল সেভাবে গাছ তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, সেভাবে গাছের মধ্যে জল অনেকক্ষণ ধরে রাখতে পারে না। তো ভগবানের উপর সব কিছু রেখে চলে গেলাম। চলো। কী বলো তো, ভিতরের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু অতটা ক্ষতিগ্রস্ত হবে না, কেননা যেহেতু সূর্যের সরাসরি তাপ পাচ্ছে না। তাও আমি গামলাগুলিতে জল ভরে রেখে যাচ্ছি। এখন বাজে 5:30। দেখো, এখন আমি সব কাজকর্মগুলো করে নিলাম, জল টলগুলো দিয়ে দিলাম গাছে। চলো। 5:30টার সময় এখনও সূর্য কিন্তু ওঠেনি। এইসব কাজটা সেরে নিলাম। আমাদের রাস্তাটার কীরকম অবস্থা এখন এই সময় দেখো, কেউ ওঠেনি, দারুণ লাগছে। জল ফুল দিয়ে দাও, কিছু করতে হবে না। এখন সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে। শিউলি ফুল পেলাম, দেখো কি দেবো। চান করেছো কি দেবো, আমি এসে দেবো। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের 8:30 ট্রেন আছে, তো আমরা এখন বেরিয়ে যাবো। আমাদের গাড়ি বুক করেছি, চলে এসছে। চলো, সব বড় ব্লগে থাকবে, সব আমাদের সাথে থাকো, দেখতে থাকো। অনেক ধামাকাদার ব্লগ আসছে, সব কিছু ভিডিওতে আমাদের সাথে দেখতে পাবে, কিন্তু তার জন্য করতে হবে আমাদের সাথে থাকতে হবে। চলো, আমাদের দেখো গোলকার সমস্ত কিছু রেডি, দেখিয়ে দিচ্ছি ক্যামেরা। দেখো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সব কিছু পিছনে পেছনে সব রেডি, আমাদের সব জিনিসপত্র সব কিছু হয়ে গেছে। চলো। হাই ফ্রেন্ডস, দেখো এখন বেরিয়ে যাচ্ছি, তখন আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। দেখো, চলো আমার গিয়ে কথা হবে। দেখো কি ভিড়, দেখেছি। যাচ্ছি, এসে গেছি। পিছে সামনে একটা, চলো ওখানে গিয়ে আবার কথা হবে। আমাদের গাড়ি এইভাবে এখন গাড়ি ঢুকলো, এই গাড়ি ঢুকলো। দেখো দেখো কি অবস্থা, পিল 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 করছে। দেখো, এটা আমাদের, আমরা ঢুকবো। দেখো, চলো।
দেখো ট্রেনে উঠে পড়েছি আর আমরা আপার পেয়েছি, আপার কামরা আর একটা মিডল পেয়েছি। তো এখন চা দেখতে পেলাম, তো ভীষণ মানে চা খেতে ইচ্ছে করছিল, তো একটুখানি গরম গরম চা নিয়ে নিলাম। এত সকালে ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস নেই, তো সকালে আর ওই জন্য ব্রেকফাস্ট করে আসিনি বাড়ির থেকে। তো ট্রেনে টুকটাক একটু চিপস কেক এসব কিনে নিলাম, টুকটুক করে একটু খাবো বলে। দেখো বন্ধুরা, একটা ঠিক টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, তো ভীষণ ভালো লাগছে। তো যেহেতু এসি কামরা, তো একটু বাইরে এসে দাঁড়ালাম, যে ভালো লাগছে দেখতে, জানলা দিয়ে একটু দরজা দিয়ে সমস্ত জিনিসপত্র দেখছি, খুবই ভালো লাগছে দেখতে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই ট্রেনে করে যেতে গেলে কিন্তু এই যে সাইডে যে সমস্ত সিনারিগুলো, ভিউগুলো যেগুলো পড়ে, সেগুলো কিন্তু ভীষণ মন কাড়ে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এটা খড়গপুর স্টেশন আসলো। ভেবেছিলাম কিছু রাতের জন্য কলা কিনে নেব, রুটি নিয়ে এসেছি কিন্তু কলা আনিনি। তো ভেবেছিলাম যদি এখানে দেখতে পাই তো কিনে নেব, কিন্তু দেখলাম কিছুই বসেনি। যথারীতি আবার ট্রেনে উঠে পড়েছি, উঠে যে কেকগুলো কিনেছিলাম সেগুলো একটু খাচ্ছি, সময় আর কি টাইম পাস করার জন্য আর কি। ফ্রুট কেক নিয়েছিলাম ট্রেনে। এই ফ্রুট কেকগুলো কিন্তু দারুণ লাগে খেতে। এমনি চকলেটের থেকে আমার আবার এই সকালবেলার দিকে একটু ফ্রুট কেক খেতে বেশি ভালো লাগে, তো খেয়ে নিলাম। তো মুখটা পুরো কেক খেয়ে মিষ্টি হয়ে গেছে, তো তখন আবার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তো এখন তো সময় পাসের জন্য দেখবে যদি তুমি বসে থাকো চুপচাপ, তখন কিন্তু একটু এসব খেতেই মন করে। তারপরে ভাঁড়ের চা এসে গেল, ভাঁড়ের চা খেলাম, উফ দারুণ লাগে এগুলো খেতে। তারপর আরও কেক কুরকুরে আরও যাচ্ছিলো আরেকজনের থেকে, ওগুলো নিয়ে নিলাম, কেন সেগুলো আবার যদি ধরো পরে বিকেলের দিকে খেতে ইচ্ছে করে তো খাবো, সেই জন্য নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এসি ইকোনমি কামরা পেয়েছি, তো ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ঝকঝকে ট্রেনটা। তো চাদর দিয়ে দিয়েছে, তো সেইগুলো আমরা এখন পেতে টেতে নিচ্ছি, কেন সেগুলো বের করে। দেখো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কেন বাড়ির থেকে ফ্রাইড রাইস আর কষা মাংস সব বানিয়েই নিয়ে এসেছিলাম। তো দেখছি এখন একটু পরে খেয়ে নেবো আমরা। প্রায় দুপুর 2টোর কাছাকাছি। তো এখন চিত্রটা দেখো তোমরা, মোটামুটি সবাই শুয়েই রয়েছে, আমি একদম বাঙ্কারে রয়েছি। দেখো ট্রেনে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সবাই শুয়েও পড়েছে। তো আমরা একটু যেহেতু দেরি করে খাওয়ার অভ্যাস, কিন্তু খেতে তো হবেই, তো তাই আমরা এখন খেয়েই নিই। তো খেয়ে নিলাম চটপট করে। যেহেতু আমরা অনেক টুকটাক খাবার দাবার খেয়েছি, তো আমাদের খিদেটা একটু দেরি করে পেয়েছে, তো আমরা ওই জন্য একটু পরেই খেলাম। এটা কিন্তু দুপুরের খাবার। দুপুরে মোটামুটি সবাই 12:30 1টার মধ্যে খেয়ে দিয়ে মোটামুটি সবাই শুয়েই পড়েছে। তখন আমরা যেহেতু আগে টুকটাক খাবার খেয়েছি, তো আমরা একটু বেলার দিকেই খেলাম। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সারা রাত ধরে যে রান্নাবান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি শর্টসে। তো ভোরবেলা যেহেতু ট্রেন ছিল, তো আর ঘুম সেভাবে হয়নি, হয়তো 1-2 ঘন্টা ঘুমিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু টানা বেশ ভালোভাবে ঘুম দিলাম, তো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। একটা স্টেশনে কলা পেয়ে গেলাম ভাগ্যিস, তাই নিয়ে নিলাম। এবার রাতে রুটি করে নিয়ে এসেছিলাম, তো রুটি কলা দিয়ে খাওয়া শেষ করলাম। চলো গুড নাইট, টাটা, আবার পরে দেখা।